হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ওই সকাল 7টা মতো বাজে। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত টুকটাক বাসি কাজকর্ম হয়ে গেছে। তারপর কিন্তু এই যে আজকে কিন্তু একটু সকালে উঠেছি, কারণ হচ্ছে আজকে তো সোমবার, শ্রাবণ মাসের সোমবার চলছে। তো সেই জন্য কিন্তু এই মানে কয়েকটা সোমবার গেল আমি কিন্তু একবারও জল ঢালিনি। তাই আজকে যেহেতু শেষ সোমবার, তাই সেই জন্য কিন্তু ভাবছিলাম আজকে একটু বাড়িতেই জল ঢালবো, কারণ বাচ্চাকে নিয়ে এত দূরে আমার যাওয়া সম্ভব নয়। আর আমাদের বাড়ি থেকে মন্দিরটা একটু অনেকটাই দূরে, তো সেই জন্য কিন্তু আর মন্দিরে কোনো জায়গায় যাব না। তো বাড়িতেই একটা ছোট ঠাকুর আছে, সেই ঠাকুরের মাথায় কিন্তু জল ঢালবো। তো যাই হোক, এদিকে দেখো সেই জন্য কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছি। তো প্রথমেই কিন্তু বাসি কাজকর্ম আগেই করে নিয়েছি। তারপর কিন্তু এই যে দেখো, এই কটা দিন ধরে তো প্রচণ্ড আর কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আজকে কিন্তু ওয়েদারটা একটু মানে ভালো আছে, মানে রোদ উঠেছে আর কি হালকা হালকা। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। তো তারপর দেখো এই যে চলে এসেছি ঘরটাকে আর কি, ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে প্রথমে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। তারপর কিন্তু এখন এই যে লেপে নিচ্ছিলাম। আর আজকের পুজোটা কিন্তু আমি ওই সমস্ত রান্নাবান্না করার আগেই পুজোটা আগে সেরে নেব, কারণ রান্নাবান্না বসাতে গেলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। আর রান্না বসানোর এখনও সময়টা আর কি হয়নি। তো যাই হোক, সেই কারণে কিন্তু সমস্তটা রেডি করে তারপর আগে স্নান করে পুজোটা দিয়ে নেব, তারপর কিন্তু রান্নাবান্নায় আসবো। তো যাই হোক, এদিকে দেখো ঘরটাকে লেপে আর কি রেখে দিলাম। এইদিকে ঘরটা আর কি মোটামুটি শুকিয়ে যাক, আর এদিকে টুকটাক কাজকর্মগুলো করে নিই। তো যাই হোক, বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো সেটাকেই ভিজিয়ে দিয়েছিলাম। তো সেটাকেই এখন এই যে কেচে নিলাম। কেচে কিন্তু এখন জল চিপে নেব। আর আমার ফোনে না একেবারেই চার্জ নেই, কারণ গতকাল রাতের বেলা কারেন্ট চলে গিয়েছিল। আর এদিকে ফোনে কিন্তু চার্জও নেই, ওই হয়তো 11-12% হয়তো চার্জ হবে। তবুও কিন্তু আমি ওভাবেই কিন্তু আলোটা কমিয়ে তারপর কিন্তু ভিডিও করছিলাম। তো যাই হোক, জামা কাপড় কাচা কমপ্লিট। এখন কিন্তু জামা কাপড়গুলোকে আমি জল চিপে নেব। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তারপর কিন্তু একটা লাইক করবে, তারপর সুন্দর করে একটি কমেন্ট করে কিন্তু তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে, যাতে আমি সরাসরি তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকেও সাপোর্ট করে আসতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় আমি করিনি, কারণ ওই মিনি ব্লগই বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় কেচে দিয়ে একেবারে স্নান করে নিয়েছি। তারপর কিন্তু ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। এখন কিন্তু এই যে পুজোটা আমি দিয়ে নেব। আর যেহেতু আমাদের ঘরের ঠাকুরটা একেবারেই ছোট, তো সেই জন্য ছোট একটা মানে বাটির মতো আছে, তো সেটাকেই নিয়ে নিয়েছি, কারণ এর থেকে ছোট কিছু হাতের সামনে আর পাইনি। তো এটা দিয়ে কিন্তু জলটাকে মানে দুধটাকে ঢেলে নিচ্ছিলাম ঠাকুরের মাথায়। এভাবেই কিন্তু পুজোটা আমি দেওয়া কমপ্লিট করে নিয়েছি। তো অনেকেই তো অনেক জায়গায় যায় আর কি জল ঢালতে। তো আমার ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব জল ঢালতে, তো সেই জন্য কিন্তু বাড়িতেই ঢেলে নিয়েছি। তো আশা আছে যে ছেলে বড় হয়ে গেলে তখন একবার যাব দূরে কোনো জায়গায় জল ঢালতে, ইচ্ছে আছে। তো দেখি কত দূর কী করা যায়। তো যাই হোক, তোমাদের সাপোর্ট থাকলে কিন্তু সব ইচ্ছেই পূরণ করতে পারবো। তো তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর যে সমস্ত দিদি ভাইরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে,
তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দেওয়ার পর কিন্তু ওই যে স্নানের আগে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেগুলোকে আর মেলিনি, এই যে এখন কিন্তু মেলে দিলাম। আর এদিকে দেখো ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিলো, তো সেই প্রসাদটাই আর কি খাচ্ছিলাম। আর এদিকে কিন্তু 1 কাপ চাও বানিয়ে নিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে আর খিদেও কিন্তু বেশ ভালোই পেয়ে গেছে। তো সেই জন্য এখন এই যে চা কি খেয়ে নেব, চা আর খিচুড়িটা। তারপর কিন্তু এই যে রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে। আর এদিকে একটা ডাল দিয়ে সমস্ত সবজি দিয়ে নিরামিষ তরকারিও করেছিলাম। আর এদিকে উচ্ছে ভাজা আর হচ্ছে আলু ভাজা একসাথে করেছি। আর এদিকে বেশ কিছুটা পাঁপড় ছিল, তো পাঁপড়টাও কিন্তু ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আজকের রান্না বাড়া। আর এদিকে দেখো আমাদের জমি থেকে কিন্তু তোলা হচ্ছিল অনেকগুলো বেগুন। এগুলো কিন্তু আমাদের গাছের আর কি। তো এগুলোকে প্যাকিং করা হবে, এখন নিয়ে যাওয়া হবে, এইমাত্রই তোলা হলো। তো বাজারে বিক্রি করা হবে, তো সেটাই কিন্তু একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে বিকেলবেলা অনেকটাই বিকেল হয়ে গেছিলো। তো আজকে মোটামুটি ভালোই রোদ ছিল, তো সেই কারণে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আর কি শুকিয়ে গেছিলো। ওই 2-1টা বাদ দিয়ে সমস্তটাই কিন্তু শুকিয়ে গেছিলো, তো সেগুলোই তুলে নিচ্ছিলাম। আর এদিকে এই যে দেখো জামা কাপড়গুলোকে এখন ভাঁজও করে নেব। তো আজকে এই জামা কাপড় ভাঁজ করতে করতে কিন্তু আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। আর এভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে আমাদের নিয়ে এসেছিল একটা আনারস, তো এবছর আমাদের প্রথম আনারস খাওয়া হবে। তো চলো টাটা বন্ধুরা।